উত্তরাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশের নিম্ন ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মধ্যাঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল থাকবে আরও দুদিন। এছাড়া ঢাকার পূর্বাংশের কিছু নিচু এলাকা নদীর পানি বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে। শফিকুল হকের রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আপাতত স্থিতিশীল রয়েছে মধ্যাঞ্চলের পদ্মা নদী ঘেঁষা জেলাগুলোর পরিস্থিতি। সরকারি হিসেবে এ পর্যন্ত বন্যায় ১৬ জেলার ৭২টি উপজেলার ৩৭৮ ইউনিয়নের ৬,৩৪,৪০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৮,১৪০টি ঘরবাড়ি। স্বাভাবিক বন্যায় দেশের ২০ থেকে ২৫% নিম্নাঞ্চল প্লাবিত হলেও এবার এরই মধ্যে ৩০% মতো এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চলে পানি কমা শুরু করলেও মধ্যাঞ্চলে পদ্মা নদী সংলগ্ন জেলাগুলোর বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে আরও দুদিন। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এবং নিম্ন মধ্যাঞ্চল যেটা শরীয়তপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ এখানে কিছুটা স্থিতাবস্থা বিরাজ করছে এবং যা উন্নতির দিকে। বন্যার প্রভাবে রাজধানীর আশপাশের নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই বলে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। আমাদের পূর্বাভাস অনুসারে আমরা দেখতে পাচ্ছি আগামী ১ থেকে ২ দিন ঢাকার আশপাশের নদীগুলোর পানি বাড়তে পারে। সেই ক্ষেত্রে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা দেখছি না। তবে পূর্বাংশের কিছু এলাকা, নিচু এলাকা কিছুটা পানি বাড়তে পারে। সার্বিকভাবে এ সপ্তাহেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। সেই ক্ষেত্রে বন্যা পরিস্থিতি উন্নত। শফিকুল হক, নিউজ 9, ঢাকা।